এই এই পাগলারা, কথা বলছি না না, আমাদের নেতা আছে, নেতা আমাদের লাল সুগার রয়েছে। নেতা ওই তো হুমায়ুন কবির নাম্বারটা দাও না। আর হ্যাঁ ওই নদিকে জল আছে, ঠিক আছে, একটু কথা বলো সবাই, বলো। ঠিক আছে, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ সবাই কথা সবাই না, আস্তে কথা বল, আস্তে কথা বল, ঠিক বলে আস্তে কথা বল। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন বলুন। এর উত্তর আপনার নেই? না না বলুন, বললাম তো নমস্কার, বলুন। নমস্কারটা জায়গাটা আলাদা, ও আলাইকুম আসসালাম এর জায়গাটা আলাদা। তোমরা বলে যাও, তোমরা বলে যাও। আপনার নাম? আমার নাম জয়দীপ গায়েন। ঠিক বলেছে দাদা, জয়দেব গায়েন। আপনি এর আগে মালিকদার সঙ্গে আর নাজিমদার সঙ্গে আপনি কি বাঁশির সঙ্গে জয়েন দিয়েছিলেন? কিসে? বাঁশি হুমায়ুন কবির। আমি একাই জয়েন করেছিলাম, আমার সঙ্গে কেউ করেনি। আপনার সঙ্গে এক মিনিট, আপনার সঙ্গে নাজিমা মালিকদার যায়নি? না না না, হ্যাঁ জয়েন কেউ করেনি, আমি একা করেছিলাম। কাউকে ছোট করা আপনার পক্ষে ঠিক নয়। শুনুন, আপনি গিয়েছেন ঠিক আছে, আপনার হচ্ছে মনে একটা কষ্ট থাকতে পারে। আপনি জয়দেব গায়েন আমাদের চরণে পূর্ব 5 গেছিয়ে আমরা দুটো মিটিং করেছি। শুনুন দাদা, আমরা দুটো মিটিং করেছি, সিপিএম টিএমসি সবার সঙ্গে যুদ্ধ করে আমরা মিটিং করেছি। অসুবিধা নেই, বললাম যে কে কাকে ছোট করলো। আপনি যে বললেন যে ছোট করতে পারেন না, কে কাকে ছোট করলো? কেউ কাউকে ছোট করার জন্য নয়। তাহলে কিন্তু আমি দাদা, আপনি জয়দেব গায়েন, আমি আপনাকে চিনি। আপনি জয়দেব গায়েন, আপনাকে চিনি। অনিমেন্দ্রকেও আমরা চিনি, নওশাদ সিদ্দিকীকে আমরা কেউ চিনি। আমরা চাই 70 পদে যুদ্ধ করতে। এখন ঝাড় খাচ্ছি সেটা বল না। শুনুন, আমরা আজকের ঝড় খাচ্ছি, একদিন তো আমরা উঠতে পারবো। আপনার দাদা কি প্রবলেম হচ্ছে? আপনি এই হুমায়ুন কবির ফাঁসির জন্য গিয়েছেন। আমি কোনো দলই করছি না এখন। দাঁড়ান, আমরা আমাদের যে মালিক গিয়েছে, নাজিম গিয়েছে, আপনার হচ্ছে নমিনেশন ফাইলের জন্য ওরাও গিয়েছে, আমাদেরও বলছিলেন জয়দেবদা আমাদের হুমায়ুন কবিরের, আমাদের হচ্ছে গিয়ে হুমায়ুন কবিরের কোনো ইন্টারেস্ট নেই। কে হুমায়ুন কবির আমরা কে চিনি না। কে হচ্ছে গিয়ে ভাইজান, এক নম্বর ভাইজান। বাদশা ছাড়া কোনো কথা হবে না, বাদশা ছাড়া। অল ভাইজান। আরে বাবা, আপনি আমাকে কি বলবেন সেটা বলুন না। আমি বলছি দাদা, আপনাকে বলছি, আপনি কেন হুমায়ুন কবিরে গেলেন? আমি কোথায় যাব না যাবো, আমি কি বলে বলে যাব? তাইলে আমাদের কি, আমরা কি মানে খেলনা? না, আমি তো দায়িত্ব নেই তো এখন আপনাদের, তাহলে এইসব কথা বলছেন কেন? আমি কি বলছি শুনুন দাদা, আমি জয়দেব গায়েন, আপনার বাবা একটা এমএলএ ছিল, আমরা যথেষ্ট সম্মান আছে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী দাদার একটা সম্মান আছে। আমরা কাউকে সম্মানকে আগে দিতে আমরা চাই না। আপনার নামটা কি বলুন তো? আপনার নামটা কি? আমার নাম দেখুন, শুনুন, আমার নাম কানাই। আচ্ছা, আমি কিন্তু মুসলিম ছেলে। বাদশা ছাড়া কোনো একটা কাজ করুন, শুনুন, এই রাত্রিবেলা তো মাকে চিঠি ভুল হচ্ছে কিন্তু মা। শুনুন, এইসব দাদা জয়দেব গায়েন দা, আমি গালাগালি খিস্তাখিস্তি করছে, এইগুলো কিন্তু শুনুন, আপনি কি দুলম্বরী লোক? গালাগালি খিস্তাখিস্তি করছে, আপনি কে? শুনুন, আমি দুলম্বরী লোক। আপনি কে? দুলম্বরী লোক। আপনি কে গালাগালি করছেন? আপনি কে? হু আর ইউ? আপনি কে গালাগালি করছেন? আপনি কে? আপনি হুমায়ুন কবির আমি দলে গেলেন, আপনি কে? আপনাকে বলে করব? আপনি কে? তাহলে আপনি কি দুর্গবাজি লোক? হ্যাঁ, আপনি কে? আপনি কে? শাহজাহানদাকে আমাদের ভাইজানের আর সম্মান আছেন, আপনি জানেন কি? আপনি ফোনটা দিন শাহজাহানদাকে। আপনি কে ফোন শুনুন, ধরেছেন? উল্টো পাল্টা আমাদের জয়দেব গায়েনকে আর সম্মান আছে, আপনি জানেন কি? উল্টো পাল্টা গালাগালি করছেন, আপনি কে? খুব ফালতু লাগলো তোর, এগুলো তোরা কিন্তু ফালতু কথা বলে।
তোমরা কিন্তু ফল তোদের এত ভালো হলো তোমার আমি দেবো তোমার অভিজ্ঞতা পেয়ে তোমাকে দিচ্ছি তোমরা যে কথাটা বলে দাও তোমরা যে কথাটা এখানে ফাদু লাগলো দেখ একটা কথা স্যান ভাষা অনেক বুকে দিয়ে থাকবে এই মানুষের মান সম্মানের ডবা এগুলো পছন্দ নয় থানায় দেবো আমার কাছে সব তুলে ফোনটা আমার কাছে দাও না আরে ফোনটা আমার কাছে দেবো আরে তোমার দিচ্ছি আমি তোমার মারা তুই যে কথাটা বলি বাইরে লাগলো আমার কথাটা বাইরে তুমি ফোনে কথা বলো তো চুপ কর দাদা শাহজাহান দা তোমাকে সম্মান করি কোন আলতু ফালতু লোক এরা মামায় ফোন করে গালাগালি দেবে এগুলো কিন্তু আমি সহ্য করব না। না আলহামদুলিল্লাহ দাদা এরা কারা? দাদা আমার কাছে কিন্তু কল রেকর্ড রয়েছে, আমি কিন্তু কোনো বাজে কথা বলিনি, আমাকে কিন্তু ফোন করে খিস্তা খিস্তি করছে এখানে আমি কিন্তু সব তুলিয়ে দেবো রাত্রিবেলা বাড়ি থেকে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কথাটা বোঝো আমি তোমাকে সম্মান করি তাই জন্য তোমার সঙ্গে কিন্তু আমি কথা বলেছি, আমি কিন্তু গালাগালি খাওয়ার জন্য কথা বলিনি। দাদা একটুখানি কথা শুনুন না দাদা তুমি ঠান্ডা মাথায় কল করবে আর যদি কোনো দরকার হয় অনির্বাণদাকে কল করবে, আমাকে আর দিতে দাদা দাদা ও দাদা এতক্ষণ ধরে যে অডিওটি শুনলেন এটি বারুইপুর পূর্বের নবগ্রাম মানে গোচরণ অঞ্চলের এক আইএসএফ কর্মী আমাকে ফোন করে এবং আমার সঙ্গে প্রথমে ভালো মতনই কথা বলছিল। কথা বলতে বলতে সে আমাকে তার কিছু বন্ধুর সঙ্গে কথা বলাবার জন্য বলে। আমি যখন কথা বলা শুরু করি প্রথমেই তাদের একটি বক্তব্য এত বাজে লাগলো, এত খারাপ লাগলো বা এত নিকৃষ্ট মানের। তারা আমাকে বলছে আসসালামু আলাইকুম। আমি শুনলাম কথাটি, কোনো ব্যাপার না। আমি বললাম হ্যাঁ বলুন, ধন্যবাদ, বলুন, নমস্কার, বলুন, এরম কথা বলতে সে আমাকে জোর করে বলাবে যে ওয়ালাইকুম আসসালাম, জোর করে বলাবে এবং আমার ওপর তেজ দিতে শুরু করে। রীতিমতন ব্যাকগ্রাউন্ড থেকে উল্টো পাল্টা গালাগালি শুরু করে। আমি যে ফোনটি এসছিল যার ফোন থেকে, তার নাম শাহজাহান বাদশা বলে ওকে সবাই চেনে গোচরণ মানে এরিয়াতে। তাদের সঙ্গে তো আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি। দেখুন আমি আজকের আইএসএফ দলে নেই, সব ঠিক আছে, কিন্তু আইএসএফ কর্মীদের এই ধরনের ব্যবহার, এই ধরনের নিকৃষ্ট মানের ব্যবহার, আমাকে ফোন করে রীতিমতন গালাগালি মন্দ করা এবং বাজে বাজে কথা বলা, পেছন থেকে ব্যাক সাইড থেকে উল্টোপাল্টা বাজে কমেন্টস করা, তা এইটা কি দলের মানে খুব সুন্দর পরিচয় দিচ্ছে? দলের এই ধরনের ব্যবহার দলের কর্মীদের, এটা আশা করা যায় না। আমি কিন্তু ভোট পরবর্তী সময় থেকে কিন্তু দল থেকে পুরোপুরি বসে আছি বা কোনো দলই আমি করি না, কিন্তু তারপরেও আমাকে এরমভাবে নোংরা ব্যবহার করার কি মানে আমি নিজেও বুঝলাম না। তার আগে আমাকে বললো নওশাদ সিদ্দিকীকে ফোন করেছিলাম 4-5 বার, আমার ফোন ধরেছে কিন্তু কথা বলেনি। দলের উচ্চ নেতৃত্বর কাছে আমি এটা বলবো এবং এই রেকর্ড যার যার কাছে পৌঁছাবে, আইএসএফ যদি কোনো উচ্চস্তরের নেতার কাছেও পৌঁছায়, এই নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আর এখান থেকে আমি জানিয়ে দেবো যে আমি দলে ফেরার চেষ্টা করেছিলাম বা আমি ভেবেছিলাম দলে ফিরবো, কিন্তু আজকের এই ধরনের ব্যবহার পাওয়ার পর আমি এখানেই বসে আমি ডিক্লেয়ার করছি যে আর যাই করি না কেন, রাজনীতিতে থাকি বা না থাকি, আইএসএফ দলে আর কোনোদিন ফিরবো না। ধন্যবাদ।